ঠিক আছে, আমরা তাহলে ক্লাস শুরু করি। As you can see, we will learn degree. তোমরা কি দেখতে পাচ্ছ বোর্ড? বোর্ড দেখতে পাচ্ছ? হ্যালো, ওকে, ঠিক আছে। আমি তাহলে একটু দেখি তোমরা কেমন মনে রাখলে। দেখো বোর্ডের দিকে তাকাও সবাই। Very few men in the village are as wise as he. বলো এটা কোন ডিগ্রিতে আছে? কোন ডিগ্রিতে আছে? কিসে বলো? পজিটিভ ডিগ্রিতে আছে। রাইট, পজিটিভ ডিগ্রিতে আছে। এই যে কি দেখে বুঝবো আমরা? ভেরি ফিউ আছে, এটা দেখে বুঝবো, তাই না? আরো আছে দেখো, চেনার উপায় আরো আছে। এই যে এখানে অ্যাজ দিয়েছি, এখানে কিন্তু সো থাকতে পারতো। তাহলে অ্যাজ অথবা সো, তারপরে অ্যাডজেক্টিভ, তারপরে কি হতে পারে? এই যে দেখো অ্যাজ। তাহলে অনেকগুলোই চেনার উপায় আছে, তাই না? বোর্ড তো দেখা যায়, বোর্ড দেখা যায়। ওকে, তাহলে দেখো এটা আমরা জানি এটা পজিটিভে আছে, এটা পজিটিভে আছে। এইবার এটাকে আমরা একটু কম্পারেটিভে চেঞ্জ করি। খুব দ্রুত দেখি অ্যানসারটা কে দিতে পারে। কি দিয়ে শুরু হবে? কি দিয়ে শুরু হবে? আচ্ছা, আমি হি দিয়ে, গুড। আচ্ছা দেখো, হি, তাহলে সাবজেক্টটা আসবে একদম শেষ থেকে, হি। দেন কি নিতে হবে? ভার্ব। দেন কি নিব? ভার্ব। ভার্ব দেখতে পাচ্ছ এখানে আছে আর। তাহলে কি আমরা এই হি এর পরে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে আর নিব? আর নিব? আমরা অবশ্যই এখানে আর থাকলেও আমরা নিব ইজ। আমরা নিব ইজ। এখানে আর আছে কেন? কারণ এই যে দেখো সাবজেক্টটা আছে প্লুরাল। সাবজেক্ট কি আছে? ভেরি ফিউ এর পরে সাবজেক্ট কি আছে? প্লুরাল। এই জন্য ভার্বটাও কিন্তু প্লুরাল। কিন্তু এইবারে আমরা সাবজেক্ট নিয়েছি হি, এই জন্য হি অনুযায়ী আমরা আর আর নিতে পারবো না, আমাদেরকে নিতে হবে ইজ। হি ইজ। তারপরে কি হবে বলো? এই ভেরি ফিউ রুলের জন্য কম্পারেটিভের মাঝখানে আমরা কি কি নেই? মনে আছে? মনে আছে? হ্যাঁ, ওয়াইজার তো হবে। তাহলে কি নিব? ওয়াইজার। বলো। হ্যাঁ, ওয়াইজার নিলাম। ওয়াইজারটা কেন নিলাম? এখানে মোর ওয়াইজ দিতে পারতাম না আমি? পারতাম? ওয়াইজার হচ্ছে রাইট রাইট, মনোসিলেবল যেহেতু ভয়েস একবারে উচ্চারণ করা যায়, এই জন্য ভয়েসার নিয়েছি, তাই না? আর যদি এটা সিলেবল হতো, ট্রাই সিলেবল হতো কিংবা পলিসিলেবল হতো, তাহলে আমরা অবশ্যই এখানে কি নিতাম? মোর নিতাম, মোর যুক্ত করতাম। রাইট, তাহলে হি ইজ ওয়াইজার। তারপরে কি হবে? এই যে ভেরি ফিউ, ফিউ আদার, গুড, খুব ভালো। এবার একটু দেখার চেষ্টা করো। তাহলে ভেরি ফিউ রুলের জন্য দুটো ওয়েতে অ্যান্সার করা যেতে পারে। দেন মোস্ট আদার, অথবা দেন ফিউ আদার, যেটা তোমাদের পছন্দ তোমরা সেটাতেই অ্যান্সার দিবে। দুটোই আমি লিখেছি, দেখো। তাহলে অ্যান্সার আমরা দিব একটা দিয়ে, দেন মোস্ট আদার। তারপরে কি হবে বলো? বলো। Men in the village. in the village. Men in the village. Good. Men in the village. এটা হচ্ছে অ্যান্সার।
তাহলে তোমরা এখানে এই রুলেও খেয়াল করতে পেরেছো এই যে দ্যান মোস্ট আদার এর পরবর্তী নাউনটাও কিন্তু দেখতে পাচ্ছ তোমরা প্লুরাল কি আছে পরবর্তী নাউনটাও প্লুরাল তাহলে এই রুলে সবই প্লুরাল তাই না এরপরে দেখো সুপারলেটিভ আমি শর্ট ফর্মে লিখছি সুপারলেটিভ যখন অ্যান্সার করছি ঠিক একই ভাবে এই যে সাবজেক্ট হি তারপরে কি ইজ হ্যাঁ একটু এবার খেয়াল করো ভেরি ফিউ ছিল পজিটিভে কম্পারেটিভে ছিল দেন মোস্ট আদার অথবা দেন ফিউ আদার আমরা যে কোনো একটা কিছু লিখতে পারতাম তাই না দেন মোস্ট আদার দেন ফিউ আদার যে কোনো একটা কিছু থাকলেই আমাদেরকে লিখতে হবে ওয়ান অফ দ্য হি ইজ ওয়ান অফ wisest man in the village. তারপরে কি হবে বলো wisest men In the village. in the village good in the village তাহলে তোমরা দেখতে পাচ্ছ এই রুলের ক্ষেত্রে চেঞ্জটা কি এসছে ওয়ান অফ দা এইটুকু এখানে চেঞ্জ আর কি এসেছে এখানে ছিল ওয়াইজার এখানে হয়েছে ওয়াইজেস্ট তারপর দেখো এই যে মেন নাউনটা এখানে কি বলতো এখানেও প্লুরাল অর্থাৎ এই রুলের জন্য আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ এখানে এই যে এখানে মেন প্লুরাল দেখতে পাচ্ছ সবই কিন্তু এখানে প্লুরাল তাহলে একটু আমরা পরবর্তী রুলের দিকে ফিরে যাই পরবর্তী রুলটা দেখো পরবর্তীতে যে রুলটা আছে তিনটা রুলকে মোটামুটি মনে রাখলেই তোমাদের আর বাকি কিছু ডিগ্রিতে লাগবে না ঠিক আছে একটু প্র্যাকটিস করলেই ডিগ্রি কভার হবে তোমাদের এই রুলটা কেবলমাত্র পজিটিভ টু কম্পারেটিভ করা যাবে এই রুলের ক্ষেত্রে আমি একটু আগে সেন্টেন্সটা লিখি তারপরে বলছি দেখো হি ইজ আচ্ছা আমি সেম এক্সাম্পলটাই দিচ্ছি দেখো এবং ডিফারেন্সটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি হি ইজ নট অ্যাজ wise he is not as wise as his brother এই যে এটা হচ্ছে প্রশ্ন সবাই একটু খেয়াল করো দেখা যায় বোর্ডে আমি কি লিখেছি বলো তো Yes, ma'am. He is not as wise as his brother. হ্যাঁ he is not as wise as his brother তাহলে তোমরা এই যে এটা পজিটিভে খেয়াল করতে পারছো এখানে as আছে এখানে so হতে পারতো এবং এইখানে as মাঝে অ্যাডজেক্টিভ এখন আমি তোমাদেরকে বললাম যে এই রুলের কেবলমাত্র পজিটিভ থেকে কম্পারেটিভ থেকে পজিটিভ করা যায় তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে এই রুলটা অন্যগুলো থেকে আলাদা কি করে হলো এখানেও তো as আছে as so আছে অ্যাডজেক্টিভ আছে তাহলে আলাদাটা কোথায় কি নেই এখানে পজিটিভে পূর্বের দুইটা রুলে কি ছিল যেটা এখানে নেই নো আদার ছিল এখানে নাই No other, very few. রাইট নো আদার ছিল অর ভেরি ফিউ ছিল তাই না সেই জন্য রুলগুলো ছিল আলাদা অর্থাৎ আমরা কম্পারেটিভ করতে গিয়ে দেন এনি আদার অথবা দেন অল আদার অথবা দেন মোস্ট আদার অথবা দেন ফিউ আদার নিয়েছি তোমরা এই রুলটা ভালো করে একটু খেয়াল করো এখানে পজিটিভ সেন্টেন্সে পজিটিভ ডিগ্রি যুক্ত সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি দুইয়ের মধ্যে তুলনা বোঝায় অর্থাৎ এই রুলটা কিন্তু ঠিক সেরকম দুইজন ব্যক্তি বস্তু জিনিস যেটাই হোক না কেন তাদের গুণের দোষের বা তাদের বৈশিষ্ট্যের একটা তুলনা বোঝায় তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে হি আর হিজ ব্রাদার এই দুইজনের মধ্যে কি করা হচ্ছে কম্পেয়ার করা হচ্ছে তাই না এখানে এসে আমরা
কম্পেয়ারটা পাবো। তাহলে কি দুইজন ব্যক্তি দুইটি বস্তুর মধ্যে তাদের গুণের কাজের বৈশিষ্ট্যের তুলনা বোঝায়। Can you hear me everyone? Yes, ma'am. Yes, ma'am. আচ্ছা দেখো, তাহলে এই রুলের ক্ষেত্রে আমরা অ্যানসারটা কিভাবে দিব? এই রুলের ক্ষেত্রে আমরা অ্যানসারটা কিভাবে দিব একটু দেখো। এই যে পরবর্তীতে যেই সাবজেক্ট আছে সেটাকে আমরা কোথায় আনবো? সামনে। মনে রাখা খুবই সহজ, খেয়াল করো। হিজ, তারপরে কি বলো? Brother is হ্যাঁ, হিজ ব্রাদার, তারপরে কি হবে? is wiser than he. is more wise, হ্যাঁ is wiser than. তোমাদের মনে হয় একটু কনফিউশন হচ্ছে, একটু খেয়াল করো। তাহলে এই যে সাবজেক্টটা আমি নিয়েছি কোথায়? শুরুতে। তারপর নিতে হবে ভার্ব। কি নিব বলো? Verb. ভার্ব। এই যে ইজ নিলাম, রুলটা কি খেয়াল করো। তারপরে নিয়েছি ভার্ব। সেন্টেন্সে যদি নট থাকে তাহলে এই নটটা উঠে যাবে। নটটা কি হবে? উঠে যাবে। অর্থাৎ এটাকে আমরা কি করব? ক্যান্সেল করে দিব। তাহলে তারপরে কি নিব বলো? Is wiser than he. His brother is, তারপরে কি হবে? Wiser than he. wiser, তারপরে কি? Then হবে then তারপরে কি হবে বলো? He. he। দেখো এবার ঠিক আছে? অর্থাৎ আমি একটু শর্ট ফর্মে সামারাইজ করতে চাই, খেয়াল করো। he is not as অথবা so wise as his brother, সে তার ভাইয়ের মতো কি নয়? কি নয় বলো? ওয়াইজ মানে কি? ওয়াইজ মানে জ্ঞানী। বুদ্ধি। আচ্ছা, হ্যাঁ, জ্ঞানী। he is not as wise as his brother, সে তার ভাইয়ের মতো কি নয়? জ্ঞানী নয়। জ্ঞানী। তাহলে কি বোঝাচ্ছে বিষয়টা? তার ভাই তার চাইতে বেশি জ্ঞানী। একটু খেয়াল করো, বেশি অথবা কম জ্ঞানী। দেখো এবার হিজ ব্রাদার অর্থাৎ সেকেন্ড সাবজেক্টটা, এই রুলের ক্ষেত্রে কি হবে? সেকেন্ড সাবজেক্ট আগে আসবে। তাহলে কি হবে? হিজ ব্রাদার, এরপরে দেন উই উইল টেক ভার্ব। ভার্ব এখানে দেয়াই আছে ইজ। সেন্টেন্সে যদি নট থাকে তাহলে নটটা হবে ক্যান্সেল। আর সেন্টেন্সে যদি নট এখানে না থাকতো তাহলে এখানে আমরা নট নিতাম। অর্থাৎ কি হবে? অর্থাৎ সম্পূর্ণ অপোজিট ফর্মটা হবে। থাকলে ক্যান্সেল, না থাকলে নিব। তাহলে ইজ, তারপরে কি? ওয়াইজার, তারপরে দেন, তারপর হি। কারো কোনো প্রবলেম আছে বলো? নো ম্যাম। হ্যাঁ, প্রবলেম নেই। এবার আমি তোমাদেরকে 2-3টা সেন্টেন্স দিচ্ছি, একটু খেয়াল করার চেষ্টা করো। No other book. No other book is as popular. No other book is as popular as it. কেউ যদি কথা বলো তাহলে একটু চুপ করতে হবে। শুধু আমার ভয়েসটা শুনে পড়ার চেষ্টা করো। প্রবলেম থাকলে পরবর্তীতে জিজ্ঞেস করো। দেখো এবার আমি একটা প্রশ্ন লিখেছি, no other book is as popular as it। তাহলে এটা কোন সেন্টেন্স বলো এবার? এটা কোন? পজিটিভ। Positive degree. গুড, এটা পজিটিভ। এটাকে তোমরা সুপারলেটিভে চেঞ্জ করো। দেখি রুল তোমাদের মনে আছে কিনা।
সুপারলেটিভে চেঞ্জ করো। Okay, ma'am. হ্যাঁ, খুব দ্রুত করতে হবে। দেখো এই যে তোমরা খুব ভালো করেছো, চিনতে পেরেছো। বলবো? নো আদার, as আর এই যে অ্যাডজেক্টিভ, এটা ম্যাম বলবো? বলো বলো। It is the most popular book. It is the most popular book. গুড, খুব ভালো। আমরা এটাকে কি করছি? সুপারলেটিভ করছি। তাহলে তোমরা জানো ইট শুরুতে আসবে, ইট ইজ। নো আদার এর জন্য কি হয়? দি প্লাস সুপারলেটিভ ফর্ম হয়। দি দিলাম, এবার কি? যেহেতু পপুলার, পপুলার কয়বার উচ্চারণ হচ্ছে বলো তো? কয়বার? তিনবার। পপুলার তিনবারে উচ্চারণ হচ্ছে, তাহলে এটা অবশ্যই ট্রাইসিলেবল। আর ট্রাইসিলেবল থাকলেই তোমরা জানো অবশ্যই সুপারলেটিভ করতে গেলে মোস্ট আসবে। কি আসবে? মোস্ট। Most আসবে। ইট ইজ দা মোস্ট, তারপরে কি বলো? Popular book. পপুলার বুক। ইট ইজ দা মোস্ট পপুলার বুক। এটা হচ্ছে অ্যান্সার। আর এটাকে যদি আমি তোমাদেরকে এখন বলি যে তোমরা এটাকে কম্পারেটিভে চেঞ্জ করো, তাহলে কি হবে? কম্পারেটিভের রুলটা তোমাদের মনে আছে? কম্পারেটিভে চেঞ্জ করলে কি আসবে বলো তো দেখি? এটা ছিল সুপারলেটিভ। It is more more আচ্ছা দেখো, ইট ইজ, তারপরে more popular. More popular মোর পপুলার। গুড। than any মোর than any other book. কেন দেন অল আদার হতে পারে না? হ্যাঁ, অল আদার হবে। লেখা যাবে? অল হ্যাঁ, আদার হবে। লিখলে কি চেঞ্জ আসবে? অল আদার ওটা ম্যাম তাহলে এখানে প্লুরাল হয়ে যাবে। গুড। বুকস হবে। হ্যাঁ, পরবর্তী Books নাউনটা, পরবর্তী নাউন হবে তখন। প্লুরাল হবে। প্লুরাল খেয়াল করো। ইট ইজ মোর পপুলার, তারপরে কি হবে? দেন এনি আদার দিলে কোনো চেঞ্জ আসবে না। দেন এনি আদার, দেন এনি আদার কি হতে পারে? বুক। বুক। এই যে এইটা হচ্ছে অ্যান্সার। যদি আমি দেন এনি আদার দেই তাহলে অ্যান্সারটা কি হয়? ইট ইজ মোর পপুলার দেন এনি আদার বুক। কারণ এখানে আছে নো আদার, নো আদার এর জন্য হয় দেন এনি আদার অথবা দেন অল আদার। আর এখানে আমরা যদি দেন অল আদার দেই তাহলে এখানে হয়ে যাবে বুকস। বুকস। মনে রাখতে হবে। তাহলে এনি হলে পরবর্তী নাউন সিঙ্গুলার, অল হলে পরবর্তী নাউন প্লুরাল হবে, এইটাই। আর নো আদার থাকলে তোমরা দেখতেই পাচ্ছ পরবর্তী নাউনটা সিঙ্গুলার। তাহলে অবশ্যই চেঞ্জ গুলোকে একটু মনে রাখার চেষ্টা করতে হবে। পরবর্তীতে আরেকটা সেন্টেন্স লিখো। Iron is one of the, ম্যাম দেখা যাচ্ছে না। আচ্ছা দেখো এবার, এবার দেখা যায়? না ম্যাম নামটা দেখা যাচ্ছে না। একটু থামো, এবার দেখা যাবে। দেখো দেখা যাচ্ছে? জি ম্যাম দেখা যাচ্ছে। হ্যাঁ। জি ম্যাম। জি ম্যাম দেখা যাচ্ছে। Iron is one of the আয়রন most expensive metal, মেটাল হবে না মেটালস হবে? কোনটা হবে দেখে বলো। কি হবে বলো তো?
মেটাল না মেটালস হবে, মেটাল মেটাল। মেটালস গুড সব সময় তোমরা এরকম প্লুরাল হবে। সেন্টেন্স প্লুরাল হবে রাইট আচ্ছা আমি আগে লিখে নি দেখো সব সময় তোমরা এরকম সেন্টেন্স প্রশ্নে পাবে বিষয়টা তো তা না তোমাদেরকে চেঞ্জ করে লিখতে হতে পারে তাই না তখন সেক্ষেত্রে কি করবে সেক্ষেত্রে তোমাদেরকে অবশ্যই নিয়ম জানা জরুরি যে ওয়ান অফ দি থাকলে পরবর্তী নাউনটা কি হয় একটু আগে আমরা শিখেছি প্লুরাল হয় সব কি সময় হয়? প্লুরাল হয়। সব সময় প্লুরাল হয় তাহলে ওয়ান অফ দি তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যেখানে তো ওয়ান আছে তাহলে কেন প্লুরাল ওয়ান অফ দি অনেকগুলোর মধ্যে একটা বুঝেছো এই জন্য এখানে নাউনটা হয় প্লুরাল নাউনটা কি হয় প্লুরাল তাহলে প্লুরাল। হ্যাঁ এবার আমরা এইটাকে অ্যান্সার করব বলো এটা আগে ডিগ্রির কোন ফর্মে আছে এটা সুপারলেটিভ। সুপারলেটিভ তাই না সুপারলেটিভে আছে তাহলে আমরা এটাকে পজিটিভ আর কম্পারেটিভ করে ফেলি পজিটিভ এন্ড কম্পারেটিভ দেখো এবার পজিটিভ আর কম্পারেটিভ শুরুতে আমরা করছি পজিটিভ শর্ট ফর্মে লিখলাম পজিটিভ। হ্যাঁ এবার তাহলে বলো অ্যানসার কি হবে ভেরি ফিউ দিয়ে হবে। ভেরি ফিউ দিয়ে হবে গুড ভেরি ফিউ ভেরি ফিউ মেটালস। ভেরি ফিউ কি হবে মেটাল হবে না মেটালস হবে metals মেটাল মেটালস হবে প্লুরাল। মেটালস হবে কারণ ভেরি ফিউ এর পরবর্তী নাউনটা হচ্ছে প্লুরাল সব সময় ভেরি প্লুরাল ফিউ হয়। মেটালস তারপরে কি হবে are as expensive as iron গুড একটু দেখো এখানে মেটালস আছে এই জন্য আর এটা ইজ থাকবে না কি হবে তাহলে এটা আর হয়ে যাবে। আর আর হবে হয়ে যাবে গুড ভেরি ফিউ মেটালস আর তারপরে কি হবে as expensive as expensive as As- iron এক্সপেন্সিভ as as expensive iron। as iron iron এটা হচ্ছে অ্যান্সার খেয়াল করো আচ্ছা তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে ভেরি ফিউ নিতে হয় এবং পরবর্তী নাউনটা হয় প্লুরাল স্টুডেন্টরা কিন্তু এইখানেই ভুল করে তোমরা কিন্তু এইখানেই ভুল করো এটা ভুল করা যাবে না এরপরে দেখো একটু মনে রাখার চেষ্টা করতে হবে এরপরে দেখো কম্পারেটিভ শর্ট ফর্মে লিখলাম তাহলে এইবার বলো কি দিয়ে শুরু হবে সাবজেক্ট দিয়ে শুরু হবে, আয়রন দিয়ে শুরু হবে। কি দিয়ে বলো বলো তাড়াতাড়ি iron দিয়ে শুরু হবে আয়রন আয়রন দিয়ে শুরু হবে গুড আয়রন তারপরে কি is more Is, more expensive হ্যাঁ হ্যাঁ রাইট গুড আয়রন ইজ মোর এক্সপেন্সিভ কারণ মেটাল হচ্ছে এমন একটা ওয়ার্ড যেটা দুইবার উচ্চারণ করা যায় মেটাল তাই না আয়রন ইজ তারপরে কি মোর more expensive than এক্সপেন্সিভ than most other metals। most other metals হ্যাঁ ভেরি ফিউ থাকলে আমরা নিতে পারবো দেন মোস্ট আদার অথবা দেন ফিউ আদার আয়রন ইজ মোর এক্সপেন্সিভ দেন than most other metals। than most other metals দেন মোস্ট আদার আরেকটা কি নেওয়া যাবে আরেকটা কি নেওয়া যাবে than few other দেন ফিউ than few আদার other দেন ফিউ আদার নেওয়া যাবে তাই না তাহলে এই যে আমি একটু লিখলাম টার্মটা দেখো দেন ফিউ আদার যে কোনো একটা নেওয়া যাবে যেটাই আমরা নেই না কেন পরবর্তী নাউন হবে প্লুরাল কারণ এই রুলে সবই প্লুরাল ঠিক আছে আয়রন ইজ মোর এক্সপেন্সিভ দেন মোস্ট আদার কি হবে মেটালস অর্থাৎ আমি মোস্ট আদার নিলেও মেটালস ফিউ আদার নিলেও মেটালস এটাই হচ্ছে metals অ্যান্সার তাহলে তোমরা অবশ্যই একটু প্র্যাকটিস করো আর সামনে তোমাদের এক্সাম আছে সেকেন্ড সেমিস্টার যদি ডিগ্রি সংক্রান্ত কোনো প্রবলেম থাকে তোমরা আমার আইডিতে পাঠাতে পারবে ওকে পরীক্ষা সামনে একটু প্র্যাকটিস করো ঠিক আছে ওকে ম্যাম। হ্যালো তাহলে আজকের মতো ক্লাস এখানেই থাকবে পরবর্তীতে আমরা
অন্য একটা টপিক দিয়ে শুরু করব, ঠিক আছে? তাহলে Okay, ma'am. সবাই ভালো থেকো, গুড বাই, আসসালামু আলাইকুম।